মাশাআল্লাহ, এই মসজিদটি আসলে অপূর্ব। না দেখলে আসলে বিশ্বাসই হয় না, মনে হয় স্বপ্নের কোনো মহল, আমরা যেটা স্বপ্নে দেখি। এই মসজিদটা বিশ্বের সর্ববৃহৎ মসজিদ না হলেও সৌন্দর্যের দিক থেকে এটা 3 নম্বর অবস্থান করছে। তো প্রথমে আছে আল হারাম, দ্বিতীয়তে আছে মদিনা এবং তৃতীয় স্থানে আছে এটি। তো বৃহত্তের দিক থেকে 7ম স্থানে থাকলেও সৌন্দর্যের দিক থেকে এটি 3য় স্থানে আছে। আসসালামু আলাইকুম গায়েস, চলে আসলাম নতুন একটি ব্লগে। তো আমি এখন কোথায় আছি সেটা অবশ্যই বলার বাকি রাখে না। তো এখন অবস্থান করছি শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, যেটা আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, যেটা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত। এটির সুনিপুণ কারুকাজ এবং স্থাপত্য শৈলীর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন। মসজিদটির নির্মাণকাল শুরু হয় 1996 সাল থেকে 2007 সাল পর্যন্ত। দীর্ঘ 12 বছর সময় লাগে মসজিদটি নির্মাণ হতে। 82টি গম্বুজ এবং 107 মিটারের 4টি মিনারের দ্বারা নির্মিত এই মসজিদ, এবং প্রধান নামাজের কক্ষে একসঙ্গে 40,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারে। এবং নিচে আছে হাতে বোনা পৃথিবীর সর্ববৃহৎ কার্পেট, যার আয়তন 5,700 বর্গমিটার। চোখ ধাঁধানো কয়েকটি ঝাউবাতি রয়েছে, যাদের এক একটার ওজন 10 টন। চলুন দেখে আসি রমাদান মাসে তারা কি আয়োজন করেছে এই মসজিদটি। মরুভূমির দেশ আরব আমিরাত, কিন্তু এখানে বিষয়টা একদমই ভিন্ন। আপনি এখানে আসলে দেখতে পারবেন যে মরুভূমির ওপরেও কত সুন্দরভাবে সুজলা সুফলা বাগান বিলাস করা যায়। সেটা এই শেখ জায়েদ মসজিদের দক্ষিণ সাইডে আসলে আপনারা দেখতে পারবেন। হাজার প্রজাতির ফুলের গাছ, অধিক অক্সিজেন ধারণকৃত বিভিন্ন ধরনের সবুজ গাছগাছালি দ্বারা বেষ্টিত এই শেখ জায়েদ মসজিদের দক্ষিণ সাইড। তো বন্ধুরা, এই মসজিদটির পাশেই রয়েছে এয়ারপোর্ট, আবুধাবি এয়ারপোর্ট। তো একটু পর এর উপর দিয়ে প্লেন যাচ্ছে, যেটা খুবই দৃষ্টিনন্দন, যেখানে এসে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, যেখানে আসলে মনে হবে না আপনি মরুর কোনো দেশে আছেন। প্রতিদিনের এত ইফতারি, এত আয়োজন, এত শৃঙ্খলভাবে কিভাবে হয়, তাড়াহুড়োর মাঝেও কাজ যে শৃঙ্খলভাবে করা যায় সেটা একমাত্র এখানে আসলেই বোঝা যায়। এত ব্যস্ততার মাঝেও নির্ভুলভাবে সেবা দিয়ে যাচ্ছে রোজাদারদের। এবং শুধু পুরুষ নয়, মহিলাদের জন্য আলাদা স্থান করা আছে। প্রচুর পরিমাণে জায়গা আছে আশেপাশে, যেখানে সব ইফতারির জন্য সাজানো হয়েছে। আমরা যদি দেখি এত আয়োজনের মাঝেও যে বিশৃঙ্খলা হবে, তার জন্য যে সিকিউরিটি দরকার, সে সিকিউরিটির জন্য এখানে প্রস্তুত রয়েছে হাই সিকিউরিটি, এদেশের সেনাবাহিনী, এবং উপর থেকে হেলিকপ্টার দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে আসতে চাইলে আপনারা লোকাল বাসে, এই দেশের যে লোকাল বাসে আসতে পারবেন। স্বল্প খরচে এই মসজিদটিতে আসতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। আশেপাশের দৃষ্টিনন্দন পরিবেশ দেখতে দেখতে চলে আসলো ইফতারির সময়। তো চলুন ইফতারি করতে যাওয়া যাক। জন্য দেখে আসি কি কি দিল। পানি দিয়েছে এক বোতল, এক বোতল দুধ, একটা জুস। ভিতরে আছে একটা সালাদ আছে, একটা স্যুপ আছে, একটা বানানা, কলা, আপেল আছে, আর এটাতে হয়তো খেজুর দিয়েছে, খেজুর দিয়েছে।
স্পেশাল এক প্যাকেট মাটন বিরিয়ানি, যেটা তো এই ইফতারি তো এখনই কামান ফাটানো হবে, যেটা আরব আমিরাতের ট্রেডিশনাল কালচার। কামান ফাটানোর মাধ্যমে ইফতারি নিশ্চিত করা হবে। ততক্ষণ ওয়েট করো। কামান ফেটে গেছে। তো মাটন বিরিয়ানিটা ছিল এক কথায় অসাধারণ। আর এভাবে আমাদের ইফতারি পর্বটা শেষ হলো। তো এখন চলে যাওয়ার পালা। তো যাওয়ার আগে দেখতে হবে শেখ জায়েদ মসজিদ রাতে কেমন সেজেছে। তো রাতে শেখ জায়েদ মসজিদ আসলে অপূর্বভাবে সেজেছিল, যেখানে বিভিন্ন লাইটের রিফ্লেকশনগুলো মসজিদটিকে এত চমৎকার করছে, যেটা এই ক্যামেরার ফ্রেমে আসলে আবদ্ধ করা সম্ভব নয়। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে আমাদের ব্লগটি শেষ হলো। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ঐতিহ্যবাহী স্থানে, অন্য কোনো প্লেসে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।